হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের পিরিয়ডিক টেবিল এর পরবর্তী ভিডিও। এর আগে অনেকগুলো পার্টের ভিডিও আপলোড করা হয়েছে, অনেকগুলো চ্যাপ্টার ভিডিও এবং তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যার যে 28খানা মডেল কোশ্চেন রয়েছে তার প্রত্যেকটি মডেল কোশ্চেনের অ্যান্সার এবং তাদের সলিউশন আপলোড করা রয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিও প্লেলিস্টটিকে দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। দেখুন প্রথম কোশ্চেন, আজকের 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে কী দিয়েছে? 36 নম্বর প্রশ্নে বলেছে যে দীর্ঘ পর্যায় সারণীর কোন ব্লকের অন্তর্গত মৌলগুলির আয়নন বিভব সর্বনিম্ন হয়। তো কোন ব্লকের আয়নন বিভব সর্বনিম্ন হয়? আমরা জানি আয়নন বিভব বাম থেকে ডানে কী হয়, বাড়ে, উপর থেকে নিচে কমে। তাই আমাদের প্রথমে যে ব্লক রয়েছে অর্থাৎ এস ব্লকের ক্ষেত্রে আয়নন বিভব সব থেকে কম হয়, এস ব্লক। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 37। 37 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলছে সোডিয়ামের প্রথম আয়নন বিভবের মান দেওয়া আছে এত, তো Na প্লাসের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কত হবে? সোডিয়াম প্লাসের প্রথম আয়নন বিভব যে যত হবে Na প্লাসের ইলেকট্রন গ্রহণের মান সমানই হবে। কারণ কি আমরা বলেছিল কোন একটা মৌল যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে যে পরিমাণ শক্তি গ্রহণ করে ইলেকট্রন ত্যাগ করে, ঠিক সেই মৌলটা একটা ইলেকট্রন গ্রহণ করলে ঠিক সেই পরিমাণ শক্তি বর্জন করবে, মানে সমান পরিমাণ শক্তির দরকার আমার। ইলেকট্রন গ্রহণের যত পরিমাণ শক্তি দরকার, ইলেকট্রন বর্জনের সমান পরিমাণ শক্তি দরকার। সেজন্য সোডিয়ামের যখন প্রথম আয়নন বিভবে দেওয়া আছে 5.1 ইভি, তখন ইলেকট্রন গ্রহণ এনথালপি কত হবে? সেম মান হবে, কিন্তু এর চিহ্ন অপোজিট হবে, অর্থাৎ -5.1 ইভি। নেক্সট কোশ্চেন নম্বর 38। 38 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো। 38 নম্বর কোশ্চেন বলেছে যে নিম্নোক্ত ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে কোনটির আয়নন বিভব সর্বনিম্ন। নিম্নোক্ত চারটে কী আছে ইলেকট্রন বিভব দেওয়া, কী দেওয়া আছে, মানে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, দিয়ে হচ্ছে কোনটির আয়নন বিভব সর্বনিম্ন। এদের মধ্যে আয়নন বিভব সর্বনিম্ন খুঁজতে তোমাকে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, ফার্স্ট তোমাকে এস ব্লক মৌল আছে কিন্তু দেখে নিতে হবে। যেখানে এস ব্লক মৌল থেকে যাবে তার আয়নন বিভব সবথেকে কম হবে। এবং আমাদের অপশান বিতে এস ব্লক মৌল দিয়ে দিয়েছে, কারণ লাস্ট কক্ষে 3s1। আমরা জানি লাস্ট কক্ষের লাস্ট ইলেকট্রন যেখানে প্রবেশ করে সেটা কী করে, সেটা তার ব্লক নির্ধারণ করে। তো লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করে? এটা 3s-এ প্রবেশ করেছে, 2p6 এবং 3s1। শেষ ইলেকট্রন কোথায়? 3s-এ প্রবেশ করেছে, অর্থাৎ এটি এস ব্লক এলিমেন্ট, এবং এস ব্লক এলিমেন্ট হওয়ার জন্য এর আয়নন বিভবের মান এদের মধ্যে সব থেকে কম হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত হবে? এটা গেল কোশ্চেন নম্বর 38। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 39। 39 নম্বর প্রশ্ন 29, স্যার 39। 39 বলছে প্রথম আয়নন বিভবের সঠিক ক্রম কী হবে। এখানে দেখো চারটে কোশ্চেন দেওয়া, চারটে ক্রম দেওয়া আছে। এই বলছে সঠিক আয়নন বিভবের ক্রম কোনটা হবে। সঠিক আয়নন বিভব ক্রম এখানে সাজাতে কাকে কাকে দেখো আমাকে না, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন থেকে সবগুলো দিয়েছে। কী দিয়েছে? অ্যালুমিনিয়াম দিয়েছে, নিয়ন আছে, নিয়ন, তারপরে কী আছে, নিয়ন আছে, ক্লোরিন আছে, ফসফরাস, সালফার। এখান থেকে পরিষ্কার 39 নম্বর কী কী আছে না, নিয়ন আছে, নিয়ন, তারপর আছে ক্লোরিন, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইগুলো আছে। তো 1, 2, 3, 4, 5, 6টা এগুলো আছে। তো এই নিয়ন এদের মধ্যে এরা কি দেখো, এ হচ্ছে এদের পরমাণু ক্রমাঙ্ক কত, বা এদের গ্রুপ পিরিয়ড আমরা বের করে নিলে পেয়ে যাবো। এদের সাজাতে হবে কী বরাবর, প্রথম আয়নন বিভবের সঠিক ক্রম। প্রথম আয়নন বিভব মানে ফার্স্ট ইলেকট্রনটি কোথা থেকে বেরোচ্ছে সেটা তোমাকে দেখাতে হবে। এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে দেখলে কী পাবো, এটা হচ্ছে 18 নম্বর গ্রুপের এলিমেন্ট। 18 নম্বর গ্রুপ। এটা কত নম্বর গ্রুপের এলিমেন্ট? এটা 17 নম্বর গ্রুপের এলিমেন্ট। এটা কত নম্বর? 15 নম্বর গ্রুপের এলিমেন্ট। এটা কত নম্বর? 16 নম্বর গ্রুপ। এটা কত নম্বর গ্রুপ? 2 নম্বর গ্রুপ। এটা কত নম্বর গ্রুপ? না, এটা হচ্ছে 13 নম্বর গ্রুপ। এগুলো গ্রুপ এলিমেন্ট পেয়ে গেছি আমরা। এবার গ্রুপ এলিমেন্ট যখন আমরা পেয়ে যাব তখন আমরা বলতে পারবো, আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নন বিভবের মান বাড়ে। বাম থেকে ডানে গেলে আয়নন বিভব বাড়ে, এটা জেনারেল ট্রেন্ড কিন্তু, হ্যাঁ, এটা জেনারেল ট্রেন্ড জিটি। বাম থেকে ডানে গেলে আয়নন বিভবের মান বাড়ে, উপর থেকে নিচে গেলে আয়নন বিভবের মান কমে। এদিকে হলো বাড়লো, উপর থেকে নিচে গেলে কমে। এত দূর বোঝা গেল? এবার দেখো, এদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আছে কিনা। যদি নিষ্ক্রিয় গ্যাস থাকে তার আয়নন বিভবের মান কী হবে, সব থেকে বেশি হবে। তো এদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস কী আছে? নিয়ন নিষ্ক্রিয় গ্যাস না, তাই নিয়নের আয়নন বিভব সব থেকে বেশি। এটা আগে লিখে দিলাম, নিয়নের সব থেকে বেশি। এবং তারপরে দেখো এই 5টার মধ্যে কার বেশি হবে, কার কম হবে। এবার আয়নন বিভব সব থেকে বেশি কার হবে। এবার দেখো গ্রুপ কী আছে, এবার লাস্টের দিকে কী আছে, লাস্টের দিকে অর্থাৎ গ্রুপ 17 কেউ যদি থেকে থাকে সেটা উত্তর হবে। তো গ্রুপ 17-এর মধ্যে সিএল আছে। সিএল কী আছে? গ্রুপ 17 এলিমেন্ট। তাই সিএলের আয়নন বিভবের মান কায় এই বাদবাকি 4টার থেকে বেশি হবে। এবার তারপরে আছে দেখো গ্রুপ 16 আছে। গ্রুপ 16 আছে সালফার। গ্রুপ 15 আছে 2টো নাইট্রোজেন। গ্রুপ 13 একটা, গ্রুপ 12 2 একটা, এই তো আছে।
অর্থাৎ প্রথম আয়নভবের মান কার সবথেকে বেশি হলো, না নিয়নের। সেকেন্ড আয়নভব কার বেশি হবে, সিএল এর তারপরে কার হবে, তারপরে হচ্ছে গ্রুপ। এবার 15-16 মধ্যে দেখো, এবার 15-16 মধ্যে আমরা নিশ্চয়ই এটা সালফার লিখে দেবে, তারপরে এটা 15 করবে, তারপরে কী করবে তোমরা 13 করবে, তারপরে করবে তোমরা এমজি গ্রুপ 2। এই করবে তো, এই করলেই তোমাদের ভুল, এই করলে ভুল। এটা তোমাদের জেনারেল ট্রেন্ড, এটা হচ্ছে তোমার জেনারেল নিয়ম গেলে এইভাবে। কিন্তু তোমাদের যদি মানে অ্যাকচুয়াল নিয়মে তোমরা ফলো করো, তোমাদের অ্যাকচুয়াল নিয়মে করতে হবে। প্রথম কি নোবেল গ্যাস সব থেকে বেশি, নোবেল গ্যাসে বেশি হয়ে গেল, তারপরে কে আসবে, তারপরে সিএল আসবে, অবশ্যই সিএল আসবে, যেহেতু সিএল কি হ্যালোজেনে কি বেশি হবে। তারপরে দেখো এই দুটোর ক্ষেত্রে ভালো করে কনসিডার করো, এই দুটোর ক্ষেত্রে কি হবে, এই দুটোর ক্ষেত্রে সালফার কি গ্রুপ 16, অর্থাৎ সালফার যদি ইলেকট্রন বিন্যাস করো লাস্টে কত আসবে 2p4 আসবে, এবং ফসফরাসে কত আসবে 2p3 আসবে। এবার 2p3 তোমরা কি জানো, 2p3 হচ্ছে যে পি এর যে কক্ষগুলো, অর্থাৎ তিনটে একটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ এটি পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থা রয়েছে। তাই অর্ধপূর্ণ অবস্থা থেকে যদি ইলেকট্রন আমরা বের করতে চাই, অর্ধপূর্ণ অবস্থা থেকে ইলেকট্রন বের করতে চাই, অর্থাৎ এটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস থেকে কী হবে, এটি দুস্থিত ইলেকট্রন বিন্যাসে পরিণত হবে। সুতরাং কী হবে, ইলেকট্রনে ছাড়তে চাইবে না। তাই এর ইলেকট্রন কার বেশি লাগবে শক্তি, না ফসফরাসের বেশি লাগবে, কার থেকে, সালফারের থেকে ফসফরাসের ক্ষেত্রে বেশি এনার্জির প্রয়োজন ইলেকট্রন বের করার জন্য। একইভাবে যখন আমরা অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম কনসিডার করব, তখন দেখব কি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস কত পাবো, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাস কার বেশি হবে, আয়রন এনথালপি। এর ক্ষেত্রে কত আসে, এর ক্ষেত্রে আসে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসবে 2s2, লাস্টে কত, ওই 1s2 2s2 3s2 না, ম্যাগনেসিয়াম কত 3s2। আর এর ক্ষেত্রে কত আসে, এর ক্ষেত্রে আসে 3s2 3p1। এবার এই ক্ষেত্রে কোনো ইলেকট্রন বের করবো, কার ক্ষেত্রে আমাদের এনার্জি বেশি লাগবে, এটা হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস, দুটো এস কক্ষ দুটো ইলেকট্রন তার ফুলফিল, আমরা কি জানি হাফ ফিল এবং ফুলফিল অবস্থায়, অর্থাৎ পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় সেটি বেশি সুস্থিত হয়। তাই বেশি সুস্থিত মানে কি, এটা পূর্ণ অবস্থায় রয়েছে, পূর্ণ অবস্থা থেকে ইলেকট্রন বের করতে আমাকে বেশি শক্তি লাগবে, না সিএপি থেকে বের করতে লাগবে, সিপি থেকে কম এনার্জিতে সিপি বেরিয়ে গিয়ে এখান থেকে যদি ইলেকট্রন বেরোতে হয়, তাই সিপি থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে 3s ইলেকট্রন বিন্যাস তৈরি হবে, অর্থাৎ 3s2, অর্থাৎ একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর এটি সুস্থিত ইলেকট্রন পাচ্ছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হবে, কম লাগবে শক্তি কার থেকে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্র থেকে। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝল উত্তর কী হলো এবং কেন হলো, এটা হচ্ছে উত্তর। অপশান কোনটা ফলো করছে এখানে, অপশান হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর 40। নম্বর কোশ্চেন কি বলছে, প্রদত্ত কোনটির আয়নীভবন শক্তির মান সর্বনিম্ন। এখানে চারটে অপশান দিয়েছে, এদের মধ্যে সব থেকে কম আয়নীভবন এনার্জি কার হবে। তোমরা এটাও দিয়েছে গ্রুপ বরাবর ভাবো, গ্রুপ বরাবর ভাবলে সব থেকে বেশি কম আসতো নাইট্রোজেনের। যদি গ্রুপ হিসাবে ভাবো সব থেকে কম কার আসবে, নাইট্রোজেন আসবে, যেহেতু নাইট্রোজেন গ্রুপ 15, অক্সিজেন গ্রুপ 16, মানে কি এন ও এস এফই এফ এনই। এদের এনের তো সব থেকে বেশি, এনি নোবেল গ্যাসের কি আছে, এনের সব থেকে বেশি হয়, এটা হচ্ছে বেশি। কিন্তু আমরা জানতে চাই সব থেকে কম কী হবে, না এটা হচ্ছে গ্রুপ 15, এটা হচ্ছে গ্রুপ কত, এটা গ্রুপ 15, এটা হচ্ছে গ্রুপ 16, এটা গ্রুপ 17। তো ক্রম কী হতো, নিয়ন, তারপরে ফ্লোরিন, তারপরে কি অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। কিন্তু এটা করলে তোমাদের ভুল কথা হবে, না নাইট্রোজেন যদি আমরা ইলেকট্রনাইজ করি আসবে 2p3, অক্সিজেন ইলেকট্রনাইজ করতে হবে 2p4। অর্থাৎ যখন আমরা প্রথম আয়নীভবন শক্তি দেখব, তখন নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বেরোবে 3p3 থেকে, 2p3 থেকে। 2p3 মানে কি, এটি একটি হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, মানে পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি সুস্থিত ইলেকট্রন বিন্যাসকে ফলো করছে। কিন্তু যখন একটা ইলেকট্রন বেরোবে সেই সুস্থিততে এর নষ্ট হয়ে যাবে, সুস্থিত নষ্ট হয়ে যাবে, তাই সেজন্য এখান থেকে ইলেকট্রন বের করতে আমাকে বাইরে থেকে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে, কার থেকে, অক্সিজেন থেকে বেশি। তাই এখানে এটা চেঞ্জ হয়ে যাবে নাইট্রোজেন অক্সিজেন। সব থেকে কম কার, সব থেকে কম হচ্ছে অক্সিজেনের উত্তর আমাদের। নেক্সট কোশ্চেন নম্বর 41। 31 নম্বর কোশ্চেনে কি দিয়ে দেখো ভালো করে, বলেছে যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে লিখলাম, হ্যাঁ ভালো করে। এবার যে দ্বিতীয় আয়নন বিভব শক্তির ক্রম কোনটি হবে। প্রথম জানতে চাই না, একেবারে ডিরেক্ট দ্বিতীয় জানতে চেয়েছে। দ্বিতীয় যে জানতে চাই আমাদের ইলেকট্রনের পরিণত হবে, এটা কত 2p2 হবে ইলেকট্রন, 1s 2s2 2p2
এটার কত হবে 2s2 2p4, এর কত হবে 2s2 2p3, আর এর কত হবে 2s2 2p5। আমি সর্বস্থ কক্ষের ইলেকট্রন করে নিলাম 2s2 2p5। এবার আমাদের বলছে দেখো দ্বিতীয় আয়নির্ভর বিভব। তবে দ্বিতীয় আয়নির্ভর বিভব মানে কি, প্রথম ইলেকট্রন বেরিয়ে গেছে, তো প্রথম ইলেকট্রন বেরিয়ে গিয়ে তৈরি হয়েছে কত, এটা 2p1 তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে কত 2p2 তৈরি হয়েছে, এটা কত হয়েছে 2p4 তৈরি হয়েছে, এবং এটা কি হয়েছে 2p3 তৈরি হয়েছে। এতদূর বোঝা গেল? মানে প্রথম আয়নির্ভর বিভব মানে প্রথম ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর যেটা তৈরি হয়েছে সেটা আমরা লিখে নিলাম। এবার দ্বিতীয় আয়নির্ভর বিভব দেখা মানে কি, দ্বিতীয় আয়নন বিভব দেখা মানে প্রথম ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইলেকট্রন বেরোনোর জন্য এটাকে কনসিডার করতে হবে। এবার আমাকে বলো দ্বিতীয় ইলেকট্রন বেরোনোর জন্য কার ক্ষেত্রে শক্তি সব থেকে বেশি লাগবে। দেখো এই ইলেকট্রনের যদি দেখো কার্বনের ক্ষেত্রে কি আছে 2s1 আর 2p1 আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে কি আছে 2p2 আছে, অক্সিজেনের ক্ষেত্রে আছে 2p3, এবং ফ্লোরিনের ক্ষেত্রে আছে 2p4। জেনারেলি তোমরা জানো যে ফ্লোরিনের তড়িৎদ্বারা বেশি এই আয়রন বিভব শক্তি বেশি হয়, ঠিক আছে, ফের আয়রন বিভব শক্তি বেশি হয়। কিন্তু এক্ষেত্রে কি পাবো আমরা, এক্ষেত্রে দেখো অক্সিজেন আছে 2p3, অর্থাৎ অক্সিজেনের যে পি অরবিটালের লোবগুলো আছে, পি অরবিটালে একটি ইলেকট্রন পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। আর আমরা জানি পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থায় থাকলে তার স্টেবিলিটি বেশি হয়, তার কি হয়, সে বেশি সুস্থিতি পায়। তো এখানে কি বেশি সুস্থ, সব থেকে বেশি সুস্থ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন আয়নিক শক্তি সব থেকে বেশি হবে। তারপর হবে এফের অর্থাৎ ফ্লোরিনের হবে, তারপরে কি হবে, তারপরে হবে নাইট্রোজেনের, তারপরে হবে কার্বনের। কি হচ্ছে আমাদের উত্তর, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 42। নেক্সট কত নম্বর কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কোশ্চেন বলছে নিম্নোক্ত কোন মৌলটির আয়নীভবন বিভব সর্বোচ্চ। নিম্নোক্ত কোন মৌলটির আয়নীভবন বিভব সর্বোচ্চ হবে না, প্রদত্ত যে মৌলগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে বেশি হবে Mg2+ এর আয়নীভবন বিভবই। কারণ আমরা কি জানি, আমরা যখন এক মৌল থেকে প্রথম আয়নীভবন I1 হবে তখন তৈরি হয় কি A+, যখন দ্বিতীয় ইলেকট্রন বেরোয় তখন লাগে কি I2 ধরে নিলাম, তখন লাগে তৈরি হয় A2+, আর তৃতীয় ইলেকট্রন বেরোলে কি তৈরি হয় I3, সেটা হচ্ছে A3+। আর জেনারেলি কি হয় I3 এর মান সব থেকে বেশি হয়, তারপরে I2 এর মান, তারপরে হয় I1 এর মান। তো I3 মান যেহেতু সব থেকে বেশি, অর্থাৎ তৃতীয় আয়নীভবন বিভাগের জন্য যে শক্তির প্রয়োজন সেটা প্রথম এবং দ্বিতীয় থেকে বেশি লাগে। তো উত্তর আমাদের কি হবে Mg2+, যেহেতু Mg2+ এর আগে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, দিয়ে আকার এখন ছোট হয়ে গেছে সব থেকে। নেক্সট কোশ্চেন নম্বর 43। 43 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে বি এবং বি এর প্রথম আয়নীভবন বিভব কিলোজুল পার মোল এককে কি হবে। বি মানে বেরিলিয়াম এবং বোরনের প্রথম আয়নীভবন বিভব কিলোজুল পার মোল এককে কি হয় না। দেখো বি এবং মানে বেরিলিয়াম এবং বোরন বলেছে, তবে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে কি হয়, বেরিলিয়ামের ইলেকট্রনের কত হয় 1s2 2s2, বোরনের কত হয়, বোরনের হচ্ছে 5, এটা 4, 1s2 2s2 2p1। তো যদি আমরা ইলেকট্রন বের করলে বেরিলিয়াম থেকে না বোরন কোনটা থেকে ইলেকট্রন বের করতে আমার বেশি এনার্জির প্রয়োজন হবে, কোনটি থেকে বেশি এনার্জির প্রয়োজন হবে না, বেরিলিয়ামের থেকে। বেরিলিয়াম বোরনের মধ্যে সবথেকে বেশি লাগবে কি, যতই আমাদের বোরন পর্যায় সারণী বেরিলিয়ামের পরে থাকুক না কেন, বেরিলিয়ামের পরে কি থাকে বোরন থাকে, অর্থাৎ আমাদের এরকম ক্রম হওয়া উচিত ছিল, কিন্তু এটা না হয়ে হয় কি বেরিলিয়ামের বেশি হয় বোরনের থেকে। এর কারণ সে সেম কারণ কি থাকে, এর যে ইলেকট্রনটা বেরোয় বেরিলিয়ামের ক্ষেত্রে যে ইলেকট্রন বেরোয় সেটা বেরোয় কোথা থেকে, সেটা বেরোচ্ছে 2s2 থেকে, অর্থাৎ একটি পূর্ণ কি থেকে, কক্ষক থেকে। এটা একটি পূর্ণ কক্ষক, তা পূর্ণ কক্ষ থেকে ইলেকট্রন বেরোলে আমাকে বেশি এনার্জি লাগবে কার থেকে, বি এর থেকে। তাই আমাদের উত্তর আসবে 899 হচ্ছে কার, বেরিলিয়ামের। আর বোরনের কত, বোরনের হচ্ছে 801 হচ্ছে কার, বোরনের। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 44। 44 নম্বর কোশ্চেনে বলেছে নিম্নোক্ত কোন ইলেকট্রন বিন্যাস, 44 নম্বর কোশ্চেনে কি বলছে, নিম্নোক্ত কোন ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের দ্বিতীয় ও তৃতীয় আয়নীভবন শক্তির মানের পার্থক্য সর্বোচ্চ হবে। বলছে ভালো করে বোঝো কোশ্চেনটা, বলেছে নিম্নোক্ত কোন ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের দ্বিতীয় এবং তৃতীয় আয়নীভবন শক্তি সর্বোচ্চ হবে। তার মানে হচ্ছে যদি দ্বিতীয় ইলেকট্রন বেরিয়ে যায়, যেটা তৈরি হবে সেটা হবে নিষ্ক্রিয় গ্যাসের মতো, প্রথম ইলেকট্রন বেরোনোর পরে নয়, মানে দ্বিতীয় ইলেকট্রন বেরোনোর পর মৌলটি নিষ্ক্রিয় গ্যাসের না ইলেকট্রন পেয়ে যাবে। সেজন্য তৃতীয় যখন ইলেকট্রন বেরোবে তখন তার অনেক বেশি পরিমাণ এনার্জি দরকার হবে, অর্থাৎ এনার্জি গ্যাপ মানে দুটো এনার্জি গ্যাপ অনেক বেশি হবে। তবে নিশ্চয়ই মৌলটিকে হবে গ্রুপ 2 এলিমেন্ট হবে। এখানে গ্রুপ 2 এলিমেন্ট একটাই আছে অপশান বিতে,
যে 1s2 2s2 2p6 3s2। যখন প্রথম হবে তখন কি হবে, এটা 3s1 হবে। প্রথম যখন হবে সেটা কি i1 যখন হবে তখন এটা পরিণত হবে কত 3s1-এ। i2 যখন তৈরি হবে তখন হয়ে যাবে এটা 3s0, অর্থাৎ এটা ইলেকট্রন কী থাকবে এটার না 1s2 2s2 2p6, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন পেয়ে যাবে। অর্থাৎ এই যে এই i3-র মান এখান থেকে যখন আমরা i3 যখন আমরা দেখবো মানে i3 কোনটা i3 বেরোবে 2p2 থেকে 2p6 থেকে, যেহেতু 2p6 বা এটা পুরোপুরি নিষ্ক্রিয় নোবেল গ্যাসের ইলেকট্রন পেয়ে গেছে। তো এই এনার্জির মানটা অর্থাৎ i3-র মানটা i2 থেকে অনেক অনেক বেশি হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এনার্জিকে বেশি। নেক্সট কোশ্চেন নম্বর 45 কি বলেছে যে নিম্নলিখিত কোন রূপান্তরের ক্ষেত্রে অধিক শক্তির প্রয়োজন। নিম্নলিখিত এখনই বললাম কি যখন আমরা 3 নম্বর ইলেকট্রন বের করব, অর্থাৎ M2+ থেকে যখন আমরা M3+-এ কনভার্টার করব তখন আমার বেশি শক্তির প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 46 কি বলেছে যে আয়নীভবন শক্তির সঠিক ক্রম কি। এখানে আয়নীভবন শক্তির সঠিক ক্রম কী হবে দেওয়া আছে যে বেরিলিয়াম, বোরন এবং কার্বন। তো বেরিলিয়াম, বোরন, কার্বন এটা পর্যায় সারণীতে এই বরাবর থাকে। এর পর্ণ ক্রমাঙ্ক কত হয় 4, এর 5, এর 6। এরা পর্যায় সারণী এই বরাবর থাকে। এটা হচ্ছে কত নম্বর গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ হচ্ছে 2। এর গ্রুপ কত, এর গ্রুপ হচ্ছে 13, আর এর গ্রুপ হচ্ছে 14। তো এটা যখন বাম থেকে ডানে যাবে এরা ক্রম কেমন হয়েছিল, বেরিলিয়ামের সব থেকে কম, তারপরে বোরনের, তারপরে হচ্ছে কার্বনের। এই ক্রম অর্ডার ফলো করার কথা ছিল কার ক্ষেত্রে, আয়নীভবন এনার্জির ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে বেরিলিয়ামের ক্ষেত্রে, বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে এই অর্ডার ম্যাচ করে না। হয় কি বেরিলিয়ামের আয়নীভবন শক্তি বোরনের থেকে বেশি হয় এবং কার্বনের থেকে বোরনের কম হয়। এটা হচ্ছে আমাদের উত্তর। কেন হয় এর ব্যাখ্যা কিছুক্ষণ আগে করানো হয়েছে। একই জিনিস যে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বেরোয় কোথা থেকে 2s2 থেকে, আর এ বেরোয় 2p1 থেকে। 2s2 গেছে পূর্ণ অবস্থায় রয়েছে, ইলেকট্রন বের করতে আমাকে বেশি পরিমাণে এনার্জি প্রোভাইড করতে হবে বা দিতে হবে। নেক্সট হচ্ছে 47 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোনটির আয়নীভবন শক্তি সর্বোচ্চ। এখানে আয়নীভবন শক্তি সর্বোচ্চ যখনই বলেছে আমাদের দেখতে ফার্স্ট টার্গেট কি দেখা, নোবেল গ্যাস খোঁজা। নোবেল গ্যাস কি আছে, আর্গন রয়েছে, তা আর্গনের আয়নীভবন শক্তি সর্বোচ্চ। নেক্সট কোশ্চেন নম্বর 48 কি বলছে, প্রথম আয়নীভবন বিভবের সঠিক ক্রম কোনটি। প্রথম আয়নীভবন বিভবের সঠিক ক্রম আমাকে কম্পারিজন করতে হবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকনের মধ্যে, তাই তো সিলিকনের মধ্যে করতে হবে। তবে এদের ক্ষেত্রে এর কত ইলেকট্রন হচ্ছে, এর হচ্ছে 11টা, এর 12টা, 13টা, 14টা। এই তো ইলেকট্রন মিরাজ করলে কত হবে এর ক্ষেত্রে না 3s1, এর কত হবে 3s2, এর কত হবে 3s2 3p1, এর কত হবে 3s2 3p2। এই তো আসলো। এবার এই যে ইলেকট্রন আমরা পেয়ে গেছি, এবার ইলেকট্রন থেকে আমাদের কী বের করতে হবে না আমাদের আয়নীভবন শক্তি দেখতে হবে। তো এদের মধ্যে আয়নীভবন শক্তি সব থেকে বেশি কার হবে না, সব থেকে বেশি হবে mg না, সব থেকে বেশি কার হবে। তোমার এই দুটোর মধ্যে দেখি সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কার বেশি হবে, সোডিয়ামের থেকে mgর বেশি হবে। কারণ mg কোথা থেকে 3s2 থেকে বেরোচ্ছে, এর 3s1 থেকে বেরোচ্ছে। তুমি এবার বলতে পারো যে স্যার 3s1 এবং 3s2 একটা পূর্ণ একটা অর্ধপূর্ণ, তাহলে দুটো তো স্টেবল। 3s1 এবং 3s2 একটা পূর্ণ একটা অর্ধপূর্ণ, দুটোই তো স্টেবল। তো দুটো স্টেবল হওয়া সত্ত্বেও যে 3s2 থেকে যখন বেরোচ্ছে তখন শক্তি আমাদের বেশি লাগছে। কেন, কারণ হচ্ছে যে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন বেশি থাকে। বেশি থাকলে সেটি নিউক্লিয়াসের বাইরে কক্ষে ইলেকট্রনটাকে বেশি পরিমাণে বল দ্বারা আবদ্ধ করা থাকবে। সুতরাং কি ম্যাগনেসিয়ামের আয়নীভবন বিভব বেশি হবে। তারপর দেখো আর অ্যালুমিনিয়াম বেরোচ্ছে 2p2 3p1 থেকে। অ্যালুমিনিয়াম কোথা থেকে বেরোচ্ছে 3p1, 3p1 থেকে বেরোনোর জন্য এটি ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের কম হবে। ম্যাগনেসিয়ামের কী হবে, অ্যালুমিনিয়ামের থেকে কম হবে। আবার যখন সিলিকন আসবো, সিলিকন আবার অ্যালুমিনিয়ামের থেকে বেশি হবে। কারণ সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক বেশি হয়ে যায়, 14 পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ আকার ছোট হয়ে যায়। সেজন্য এর ক্ষেত্রে আবার বেশি হয়ে যাবে। তো আমাদের অর্ডার কি আসলো, অপশন সি, সোডিয়াম, তারপরে লেস দেন mg, গ্রেটার দেন al, লেস দেন si। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 49 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে যে Ti22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24 এবং ম্যাঙ্গানিজ 25 মৌলগুলির দ্বিতীয় আয়নীভবন শক্তির হ্রাসের সঠিক ক্রম। দ্বিতীয় আয়নীভবন শক্তির হ্রাসের সঠিক ক্রম করতে হলে আমাদের ইলেকট্রোমিনাস করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের দেখো টাইটানিয়াম দেওয়া আছে কত 22। ইলেকট্রোমিনাস যদি করো তখন প্রত্যেকটা আর্গন লিখে নিয়ে করবে অবশ্যই, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে।
আর্গন 18, তারপরে এটা কত হবে, আর্গন 18 হয়ে গেল, তার 22 যেহেতু আছে, আর্গন 18 4s2 এবং 3d2। ঠিক আছে, ভ্যানাডিয়াম 23, ভ্যানাডিয়াম 23 হতে হবে, আর্গন 18 হলো 4s2 3d3। তারপরে কি আছে, তারপরে দেখো আছে আর্গনের ভ্যানাডিয়াম পরে ক্রোমিয়াম 24 হলে কত হয় না, আর্গন 3s1 3d5। তারপরে কি আছে না, ম্যাঙ্গানিজে কত হয়, আর্গন 18 3s2 3d7। ম্যাঙ্গানিজে কত 25, সরি 3d5। এই তো হলো। এবার বলেছে দেখো দ্বিতীয় আয়নীভবন বিভবের সঠিক ক্রম। কি বলছে, দ্বিতীয় আয়নীভবনের সঠিক ক্রম। প্রথম আয়নীভবন কোথা থেকে বেরোচ্ছে, এটা প্রথম আয়নীভবন কোথায় বেরোয়, শেষ কক্ষে ইলেকট্রন বেরোয়, অর্থাৎ 4s থেকে ইলেকট্রন বেরিয়ে এটা 4s1 পরিণত হবে এবং 3d2 হবে। এটা কত হবে 4s1 3d3। এটা কত হবে না, এটা হবে 4s এটা সরি 4s থাকবে না 3d5। এটা কত হবে না 4s1 3d5। এই তো ইলেকট্রন পেয়ে গেছে আমরা। এটা হচ্ছে প্রথম ইলেকট্রন বেড়ে যাওয়ার পর এই ধরনের একটা কনফিগারেশন থাকবে। এবার আমাদের বলছে যেহেতু দ্বিতীয় আয়নন বিভবের ক্রম বলেছে, দ্বিতীয় মানে এখান থেকে ইলেকট্রন যদি বের করি আমরা, দেখো টিআই এর ক্ষেত্রে ইলেকট্রন বেরোচ্ছে 4s1 থেকে, ভ্যানের ক্ষেত্রে বেরোচ্ছে 4s1 থেকে, ক্রোমিয়ামের ক্ষেত্রে বেরোচ্ছে 3d5 থেকে, এবং এই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বেরোচ্ছে 4s1 থেকে। এবার দেখো তিনজনের ক্ষেত্রে বেরোচ্ছে 4s1 এবং একজনের বেরোচ্ছে 3d5। এবার দেখো 3d আর 4s, 3d মানে কি 4s মানে সর্বস্থ কক্ষপথের ঠিক আগের কক্ষপথে ইলেকট্রন আছে, এবং ডি এর আবরণী প্রভাব কম হওয়ার জন্য ডি এর ইলেকট্রন, দেখো ডি কি আছে এখানে 5টি ইলেকট্রন আছে, 3d কি আছে 5 মানে কি পুরোপুরি পূর্ণ অবস্থায়। আর আমরা কি জানি যখন পূর্ণ অবস্থায় থাকে তখন পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থায় থাকলে তার কি হয়, সুস্থিতি অনেক বেশি হয়, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন আমাকে বের করতে হলে বাইরে থেকে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। তাই সব থেকে বেশি কার হবে, সব থেকে বেশি হবে ক্রোমিয়ামের। তারপরে কী হবে দেখো, তারপরে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা থেকে 4s1 থেকে ইলেকট্রন বেরোচ্ছে। তবে আমাদের এখন এই অবস্থায় আমাদের ড্রাইভিং ফোর্স কী হবে, আমাদের যে কনসিডারেশন ফোর্স, মানে কনসিডারেশন কী দিয়ে করতে হবে আমাকে না, তাদের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা দিয়ে আমাদের ভাবতে হবে। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা দেখো এমএনের সব থেকে বেশি, এমএনের হচ্ছে 25, এমএনের কি সব থেকে বেশি, তো এমএন তারপরে কী হবে, তারপরে হবে ভ্যানাডিয়াম, তারপরে হবে টাইটানিয়াম। এই হচ্ছে উত্তর। প্রথমে আমাদের দেখি দেখতে এটা ক্ষেত্রে দেখতে হবে যে কোথা থেকে ইলেকট্রন বেরোচ্ছে, সেই উপকক্ষের শক্তি দেখতে হবে, এবং পরে দেখতে হবে যেহেতু প্রত্যেকটা 4s1 থেকে বেরোচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে কনসিডার কী করতে হবে, তাদের নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্কের সাথে। নেক্সট কোশ্চেন নম্বর 50। কি বলেছে নিচের রূপান্তরগুলির মধ্যে কোনটির আয়নীভবন প্রক্রিয়াকে নির্দেশ করে। নিচের রূপান্তরগুলির মধ্যে কোনটির আয়নীভবন প্রক্রিয়াকে নির্দেশ করে। আমরা জানি আয়নীভবন প্রক্রিয়া কোনটা, আয়নীভবন প্রক্রিয়া অর্থাৎ আয়ন যখন তৈরি হচ্ছে সেটা আয়নীভবন প্রক্রিয়া কি সব ক্ষেত্রে সমান হবে না। আয়নীভবন প্রক্রিয়া কোনটা হয়, যখন গ্যাসের স্টেটে ইলেকট্রন বেরিয়ে যায়। গ্যাসের স্টেটে ইলেকট্রন যখন বেরোয় কোনো একটা মৌল থেকে, গ্যাসের স্টেটে মানে এ জি, অর্থাৎ এ কি জি গ্যাসের অবস্থা রয়েছে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে সেটাও কি গ্যাসের অবস্থায় তৈরি হবে এবং একটা ইলেকট্রন বেরোবে। এটা হচ্ছে তার আয়নীভবন শক্তিকে নির্দেশ করে বা আয়নীভবন প্রক্রিয়াকে নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 51। দেখো 51 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, নিচের মৌল যুগ্মগুলির কোনটির প্রথম আয়নীভবন শক্তি দ্বিতীয়টির থেকে কম হয়, মানে প্রথমটির শক্তি দ্বিতীয়টির থেকে কম হবে, অর্থাৎ কী বলবো আমরা, দ্বিতীয়টির আয়নন শক্তি বেশি, আমরা বলতে দ্বিতীয়টির আয়নন শক্তি বেশি। তো এখানে এই যে অপশানগুলো দেওয়া আছে, সোডিয়াম পটাশিয়ামের মধ্যে কার বেশি হয়, সোডিয়ামের বেশি হবে, পটাশিয়ামের কম হবে, কারণ পটাশিয়াম নিচে অবস্থিত। অপশান বিতে দেখো বেরিলিয়াম আর বোরন আর বেরিলিয়াম। এবার বেরিলিয়ামের মধ্যে কার বেশি হয় না, বেরিলিয়ামের বেশি হয়। এর ব্যতিক্রম 2বার বা 3বার বলেছে, এই ভিডিওতে আছে বা এর আগের পার্টে আছে, দেখবে যে বেরিলিয়ামের বেশি হয়, কারণ এটা ইলেকট্রন বেরোয় কথা 2s2 থেকে বেরোয়, এর বেরোয় 2p1 থেকে। সেজন্য 2sটি পূর্ণ অবস্থায় রয়েছে, পূর্ণ অবস্থায় থাকার জন্য এস কক্ষ পূর্ণ অবস্থায় থাকার জন্য এর কক্ষ থেকে ইলেকট্রন বের করতে হলে বাইরে থেকে বেশি এনার্জি দিতে হবে। তাই এই জোটটির ক্ষেত্রে দ্বিতীয়টির শক্তি বেশি প্রথমটির থেকে। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 52 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে
একটি মৌলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়নীভবন বিভবের মান যথাক্রমে 100 eV, 150 eV এবং 15,000 eV। কি বলছি 100 eV, প্রথমটা বলেছে কি IE1 এর মান দেওয়া আছে কত 100 eV, IE2 এর মান কত দেওয়া আছে 150 eV এবং IE3 এর মান কত দেওয়া আছে IE3 এর মান দেওয়া আছে 1500 eV। অর্থাৎ দেখো IE100 eV মানে কম ফোর্স, একটি 150 eV একটু কম, কিন্তু হঠাৎ করে 10 গুণ বৃদ্ধি। হঠাৎ করে 10 গুণ বৃদ্ধি মানে কি, এটি যখন প্রথম ইলেকট্রন এবং দ্বিতীয় ইলেকট্রন বেড়ে যাওয়ার পর আর 3 নম্বর ইলেকট্রনটা ছাড়তে চাইবে না, 3 নম্বর ইলেকট্রন ছাড়তে চাইবে না। এটা হচ্ছে তার মানে বলার নিয়ম যে অনেক বেশি হয়ে যাবে ইলেকট্রন মানে আয়নীভবন বিভবের মান। অর্থাৎ এর কি বোঝাতে চাইছে, যোজ্যতা কতগুলো ইলেকট্রন আছে, যোজক ইলেকট্রন দুটো ইলেকট্রন আছে, দুটো মানে এটা একটা ইলেকট্রন বেরিয়েছে, এটা একটা বেরিয়েছে, তাই যোজক কক্ষে দুটো ইলেকট্রন বর্তমান। নেক্সট কোশ্চেন নম্বর 53। 53 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে একটি মৌলের পরপর 5টি আয়নীভবন এনথ্রাসির মান দেওয়া আছে 800, 2400 এবং 3600 এবং 25,030 এবং 32,824। এটা দেখো পরপর 5টি যখন আয়নীভবন দেখবে, এটা দেখো যেই মেন্সের কোশ্চেন 2020 সেপ্টেম্বরে, যেই মেন্সের কোশ্চেন। ভালো করে দেখো কেমন টাইপের কোশ্চেন আসে যেই মেন্সে, যে বলেছে একটি মৌলের পরপর 5টি আয়নীভবন এনথ্রাসির মান দেওয়া আছে মানে 800, IE1 এর মান কত দেওয়া আছে IE1 এর মান দেওয়া আছে 800, IE2 এর মান কত দেওয়া আছে 2400, IE3 এর মান কত দেওয়া আছে 3638, IE4 এর মান কত দেওয়া আছে 25,024, IE5 এর মান কত দেওয়া আছে না 32,824, সবগুলো কিলোজুল পার মোলে। এবার বক্তব্য হচ্ছে তোমাদের তো এইভাবে ইউনিট কত মান মনে রাখা অত সম্ভব নয়, তো মানগুলো আমাকে কম্পেয়ার করো, তুলনা করে দেখতে হবে। দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মানগুলোর অতটা বৃদ্ধি হচ্ছে না, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় বৃদ্ধি হচ্ছে না। তৃতীয় হলো 3600 এবং 4 নম্বর গিয়ে দেখো তো 25,000 হয়ে যাচ্ছে, 3,000 থেকে 25,000। তো এই মানটা কি অনেক বেশি, যথেষ্ট বেশি, 8 গুণ বেশি হচ্ছে। অর্থাৎ এই মৌলটি 3খানা ইলেকট্রন খুব অনায়াসে ছাড়তে পারে। 3টি ইলেকট্রন ছাড়তে পারার জন্য এই যোজক কক্ষের ইলেকট্রন কতগুলো 3। 53 নম্বর কোশ্চেন উত্তর হলো 3। নেক্সট কোশ্চেন নম্বর 54, 54। 54 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে যে NaMgSi এর প্রথম আয়নীভবন এনথালপি হলো যথাক্রমে 496, 737 এবং 778। কার কার না সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাই তো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর সিলিকনের দেওয়া আছে। সোডিয়ামের কত দেওয়া আছে 800 নয় নিচেরটা 496, এটার মান কত দেওয়া আছে 737, এটার মান কত দেওয়া আছে 786। প্রত্যেকটা কী আছে কিলোজুল পার মোল ইউনিটে, হ্যাঁ প্রত্যেকটা কিলোজুল পার মোল, কেজি পার মোল লিখে নিলাম এখানে, কেজি পার মোল mol। দিয়ে বলেছে যে অ্যালুমিনিয়ামের মান কত হবে, অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীভবন শক্তির মান কত হবে। এবার দেখো আয়নীভবন শক্তির মান, অ্যালুমিনিয়ামের মান কত হবে। এবার অ্যালুমিনিয়াম যদি এদের সাথে আমরা কম্পেয়ার করি, এই চারটির মধ্যে অ্যালুমিনিয়ামের মান কোথায় থাকবে, কার মধ্যে থাকবে, কার বেশি বা কার কম হবে। অ্যালুমিনিয়াম Al এর ইলেকট্রন বেরোয় কোথা থেকে না 3s1 থেকে 3s2 3p1 এর ইলেকট্রন এসে অ্যালুমিনিয়াম কত হয় 3s2 3p1। তবে অ্যালুমিনিয়ামের আয়নীভবন শক্তি এদের মধ্যে, এই চারটের মধ্যে কার বেশি কার কম, এই চারটের মধ্যে কার শক্তি সব থেকে বেশি হয় না Mg এর বেশি হয়, তারপরে হয় Na এর, তারপরে হয় কার Mg হলো, Na হলো, তারপরে কার হয় মানে এন এর থেকে কার এমজির বেশি হয়, আর এমজি থেকে এল এর থেকে কি হয় এল এর থেকে এমজির বেশি হয়, আবার এসআই এর থেকে কম হয়। তাই এল এর মান, অ্যালুমিনিয়ামের মান এমজি এবং কার মধ্যে থাকবে এসআই এর মধ্যে থাকবে না, এমজির থেকে কি হবে কম হবে এবং এসআই এর থেকেও কম হবে। কি বললাম এমজির থেকেও কম, এসআই এর থেকেও কম, মধ্যে নয়, এমজির থেকে কম হবে অ্যাকচুয়ালি, এমজির থেকে কম হবে এবং সোডিয়ামের থেকে বেশি হবে। কার এল এর আয়নীভবন শক্তির মান কার কার থেকে বেশি হবে না এমজি এর থেকে কি হবে, এমজির থেকে কম হবে, সোডিয়ামের থেকে বেশি হবে। এন এর থেকে বেশি মানে কি মানগুলো দেখো, মান কত কত দেওয়া আছে না এন এর ক্ষেত্রে দেওয়া আছে 496,
এন এর ক্ষেত্রে দেওয়া আছে 496, এমজির ক্ষেত্রে দেওয়া আছে 737, এমজির ক্ষেত্রে কত দেওয়া আছে 737, আর এন এর ক্ষেত্রে কত দেওয়া আছে 496। তবে এর মান কত, এর ঠিক দুটোর মাঝে আছে, দুটোর মাঝে দেখো একটা অপশান আছে, অপশান 577, তার উত্তর হবে আমাদের 577। নেক্সট কোশ্চেন নম্বর 55, 55 নম্বর কোশ্চেন দিয়েছে তো নিচের কোন বিবৃতিটি মিথ্যে। নিচের কোন বিবৃতিটি, এটা হচ্ছে জেইই মেন্সের কোশ্চেন 2022 জুলাই, বলছে জেইই মেন্সের কোশ্চেন 2022 কোনটি মিথ্যে বলেছে। অপশান এতে কি দেওয়া আছে দেখো, অপশান এ দেওয়া আছে কে এর প্রথম আয়নভার শক্তি এন এ এবং এল এর তুলনায় কম হয়। হ্যাঁ এটা ঠিক না ভুল, এটা ঠিক, কারণ কে কে এন এ এল আই গ্রুপ 1 মৌল, এল আই থাকে উপরে, তারপরে এন এ থাকে, তারপরে কে থাকে, অর্থাৎ বরাবর উপর থেকে নিচে নামলে কমে। তো এন এর কে এর ক্ষেত্রে আয়নভার মান কম দেওয়া আছে, তো এটা ঠিক বলেছে। 2 নম্বর বিবৃতি কি বলেছে, 2 নম্বর বিবৃতি একই শ্রেণীর মধ্যে এক্সি এর প্রথম আয়নভার শক্তি সর্বাপেক্ষা কম নয়। কি বলেছে, সর্বাপেক্ষা কম নয় বলেছে, দেখো কম বলেন, সর্বাপেক্ষা কম নয় বলেছে, নেগেটিভ সেন্স বলেছে। তবে এটাও কি ঠিক, কারণ কি হয় এক্সির সব থেকে বেশি হয় না, এক্সির বেশি হয়। 3 নম্বর কি বলেছে, 3 নম্বর স্টেটমেন্টে বলেছে যে 37 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের প্রথম আয়নভার শক্তি 38 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের তুলনায় কম। 37 পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে গ্রুপ 1, 37 হচ্ছে কি গ্রুপ 1। কী করে আমরা গ্রুপ 1 ডিটেল বললাম, কারণ এর আগে থাকে 36, 36কে আর ক্রিপ্টন, ক্রিপ্টন মানে কি নোবেল গ্যাস, তো নোবেল গ্যাসের একটা ঠিক পর মানে কি গ্রুপ 1 হবে, আর এটা 38 হবে গ্রুপ 2। মানে ডিটেল এখান থেকে বলতে আমার অত মুখস্থ করার কি দরকার না, আমরা 36 কি জানি ক্রিপ্টন হয় 18 নম্বর শ্রেণী, 18 নম্বরের ঠিক পরে 36 পরে 37 হলে গ্রুপ 1 হয়ে যাবে, 38 হলে গ্রুপ 2 হয়ে যাবে। তো এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে যে গ্রুপ 37 পরমাণু ক্রম বিশিষ্ট মৌলের প্রথম আয়নভবন শক্তি 38 পরমাণু ক্রম বিশিষ্ট মৌলের তুলনায় কম, তো এটাও কি ঠিক আছে। তো ডি অপশন ভালো করে চেক করো, কারণ আমরা 3টে ঠিক পেয়ে গেছি, তো ডি হয়তো ভুল হবে না। যে গ্যালিয়ামের প্রথম আয়নীভবন এনথালপির মান 30 পরমাণু ক্রমাঙ্ক 30 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ডি ব্লক মৌলের তুলনায় বেশি। কি বলছে, গ্যালিয়ামের প্রথম আয়নন এনথালপির মান, গ্যালিয়ামের প্রথম আয়নন এনথালপির মান 30 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ডি ব্লক মৌলের তুলনায় বেশি হয়। তবে এটাই কি, এটাই হচ্ছে আমাদের ভুল, এটা কম হবে গ্যালিয়ামের ক্ষেত্রে। কারণ কি, কারণ গ্যালিয়ামের ক্ষেত্রে যখন চলে আসে তখন দেখো ডি ব্লক ফুলফিল হয়ে যায়, তখন ইলেকট্রন ঢোকে কোথায় পিতে, তখন পি কত হয়, সেটা হচ্ছে গ্যালিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কোথায় কাটে NP1 ইলেকট্রন মেরে দেখায়, NS2 NP1, NP1 থেকে ইলেকট্রন বেরোচ্ছে গ্যালিয়ামের ক্ষেত্রে, আর 3Dর ক্ষেত্রে বেরোয় ওর ইলেকট্রন পুরোপুরি কি আছে ডি অরবিটাল এবং এস অরবিটাল ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে, ইলেকট্রন দ্বারা টু 3D10 থাকে কার ক্ষেত্রে, ডি এর শেষটা, এটা ডি এর শেষ। আর এর ক্ষেত্রে কথা NP1 থেকে, NP1 থেকে সব সহজে ইলেকট্রন বেরোবে, আর এটা 3D10 বা 4s2 কোনোটা থেকে ইলেকট্রন বেরোতে যাবে না, কারণ পূর্ণ অবস্থায় রয়েছে, তাই এর মান বিষয়। এর ছিল উত্তর হলো এটা। নেক্সট হচ্ছে 56, 56 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে এমজি এর প্রথম আয়নন শক্তি এক্স এবং ওয়াই এর প্রথম আয়নন শক্তির তুলনায় কম, কিন্তু জেড এর তুলনায় বেশি। বলছে এমজি এর প্রথম আয়নন শক্তি এস এবং ওয়াই এর প্রথম আয়নন শক্তির তুলনায় কম, কিন্তু জেড এর তুলনায় বেশি। এবার বলেছে এক্স ওয়াই জেড মৌলগুলি কী কী। কি বলছে, এমজি এর প্রথম আয়নন শক্তি, এমজি মানে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নন শক্তি এক্স এবং ওয়াই এর থেকে, এক্স আর ওয়াই এর থেকে কম হয়। কি বলছে, এক্স আর ওয়াই এর থেকে কম, এবং বলেছে জেডের থেকে বেশি, তাই জেডের থেকে বেশি, তো এমজি জেডের থেকে বেশি যখন বলেছে, তো এমজির সাপেক্ষে জেড কী হবে, এমজি কোথায় থাকে গ্রুপ 2 এলিমেন্ট না, এমজি কি গ্রুপ 2 এলিমেন্ট। এবার এর মধ্যে দেখো কার কার ক্ষেত্রে বেশি, অপশান কী কী আছে এখানে না, অপশান এতে দেখো ক্লোরিন লিথিয়াম আছে, ক্লোরিন লিথিয়ামের জন্য এমজির ক্ষেত্রে মান কী হবে, এমজির থেকে লিথিয়াম ক্লোরিনের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু সোডিয়ামের কম হয়, কিন্তু লিথিয়াম তো এখানে থাকবে না। তো উত্তর আমাদের কী হবে, উত্তর হবে অপশান সি, আর্গন এবং ক্লোরিন। আর্গন মানে এয়ার এবং সিএল, এই দুটোর মান কী হয় এমজির থেকে বেশি হবে, এবং এমজির মান কার থেকে কম হবে না, সোডিয়ামের থেকে কম হবে। এই হচ্ছে আমাদের উত্তর, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 57 নম্বর কোশ্চেনে বলেছে কি দেখো, এক্স এবং ওয়াই মৌলগুলিকে নিচে প্রদত্ত আয়নীভবন বিভবের মান অনুযায়ী শনাক্তকরণ করো। বলছে এক্স এবং ওয়াই মৌলগুলিকে নিচে প্রদত্ত আয়নীভবন বিভবের মান অনুযায়ী শনাক্ত করো। কি বলছে, এক্স এর প্রথম আয়নীভবন দেওয়া আছে 495, এক্স এর প্রথম আয়নীভবন দেওয়া 495, দ্বিতীয় দেওয়া আছে দেখো 4563, প্রায় 10 গুণ হয়ে যাচ্ছে, 10 গুণ হয়ে যাচ্ছে না, তো 10 গুণ যখন হয়ে যাচ্ছে এক্স এখানে কি হবে,
এক্স হবে দেখো 495, মানটি কম আছে, প্রথম মানটা কম, তো এটা সোডিয়াম হবে না, এক্স কি সোডিয়াম হবে, মানে প্রথম আয়নিক শক্তির মান কম, দ্বিতীয় বেশি। আর ওয়াই কি হবে, ওয়াই হবে দেখো 771 দেওয়া আছে, মানে এর তুলনায় কিছুটা বেশি, এবং 2 নম্বরটা 1400, মানে দ্বিগুণ, দ্বিগুণ মানে অতটা বেশি নয়, দ্বিগুণ। এই দ্বিগুণ কী হতে পারে, তবে এমজি টাইপ হতে পারে, এমজি, এমজি মানে কত, প্রথম আয়নিক বেরোকে এমজি প্লাস হবে, তখন কথা হবে এটা হচ্ছে 3s1 ছিল, এমজি যখন প্লাস হবে, আবার যখন 2 নম্বর এমজি 2 প্লাস হবে তখন 3s0 হবে, তা অ্যানিমন শক্তি খুব বাড়ছে না, সেটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 58, 58 নম্বর প্রশ্নে বলেছে যে বিই ও বি এর তুলনায় বি এর প্রথম আয়নীভবন এনথালপি কম হয়, বিই এর তুলনায় বি এর বোরনের প্রথম আয়নীভবন কম হয়, এই তথ্যের উপর ভিত্তি করে কিছু বিবৃতি দেওয়া হলো, এবারে সঠিক বিবৃতিগুলো চিহ্নিত করতে। 1 নম্বর বিবৃতি কি দিয়েছে দেখো, বলেছে যে 2s এর তুলনায় 2p এর নির্গমন সহজসাধ্য, এটা ঠিক না বললো, এটা হচ্ছে ঠিক, অবশ্যই 2p এর নির্গমন কি হয়, সহজসাধ্য, মানে খুব সহজে ঘটে 2s এর থেকে। 2 নম্বর কি বলছে, বি এর 2s এর ইলেকট্রনের তুলনায় বি এর 2p এর ইলেকট্রন অভ্যন্তরীণ ইলেকট্রনের আবরণী ক্ষমতা, যার দ্বারা নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবে থেকে বিরত থাকে, এটাও কি ঠিক না ভুল, এটা হচ্ছে ঠিক। 3 নম্বর বিবৃতি কি দিয়েছে দেখো, বলেছে যে 2p ইলেকট্রনের তুলনায় 2s ইলেকট্রনের ভেদন ক্ষমতা বেশি হয়, এটা ঠিক না বেশি, 2p ইলেকট্রনের তুলনায় 2s এর মানে s এর ভেদন ক্ষমতা বেশি হয়, তো এটাও ঠিক। 4 নম্বর স্টেটমেন্ট কি দিয়েছে, বলেছে যে বি এর তুলনায় বি এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, এটা ভুল, বি এর তুলনায় বি এর পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়। তো আমাদের বিবৃতি কী কী ঠিক হলো, 1, 2 এবং 3 নম্বর বিবৃতি সঠিক, উত্তর কোনটা, অপশান অনুসারে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 59, কত নম্বর, 59 নম্বর কোশ্চেন। 59 নম্বর কোশ্চেনে বলেছে দেখো, এর মৌলের I1 এবং I2 এর একটি ছক দেওয়া আছে, দিয়ে বলছে উপরের মৌলের সাপেক্ষে নিষ্ক্রিয় মৌল কোনটি, নিষ্ক্রিয় মৌল কোনটি হবে, নিষ্ক্রিয় মৌল কী হবে, ইলেকট্রন জেনারেলি ছাড়তে চায় না, নিষ্ক্রিয় মৌল কিছু না, ইলেকট্রন ছাড়তে চায় না, আমাদের যে প্রথম আণবিক শক্তিমান সব থেকে বেশি হবে কার, নিষ্ক্রিয় মৌলের। তো দেখো পি এর ক্ষেত্রে প্রথম আণবিক শক্তির মান ম্যাক্সিমাম দেওয়া আছে কত, এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম দেওয়া আছে, তো সেজন্য উত্তর হবে পি আমাদের নিষ্ক্রিয়। নেক্সট কোশ্চেন নম্বর 60, কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 60 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, এখানে অপশান দেওয়া আছে লিথিয়াম, পটাশিয়াম, সিজিয়াম এবং সোডিয়াম, এদের মধ্যে কোনটি তড়িৎ ধনাত্মকতা, ইলেকট্রোপজিটিভিটি সব থেকে বেশি হবে সিজিয়াম, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 61, 61 নম্বর কোশ্চেন বলেছে কোনটি অধিক তড়িৎ ধনাত্মক, এর মধ্যে কোনটি অধিক তড়িৎ ধনাত্মক হবে না, উত্তর হবে অপশান এ, সিজিয়ামের ইলেকট্রন বিন্যাস Xc6x1, এটা কার ইলেকট্রন, এটা হচ্ছে সিজিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 62, এটা আবার যদি তোমার সিজিয়াম ইলেকট্রন মনে না থাকে কীভাবে করবে, এটা কত, এক্সি মানে জেনন, আর 6s1 এটা গ্রুপ 1 এলিমেন্ট, গ্রুপ 1 এলিমেন্টের 6 নম্বর পর্যায়ে, অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার থেকে তো যদি বেশি, তো আমরা জানি গ্রুপ 1 এলিমেন্ট এবং নিচের দিকে এলিমেন্টে কি হয়, গ্রুপ 1 এর নিচের দিকে যত যাবো আমরা তার তড়িৎ ধনাত্মকতা তত বেশি হবে, তো এটা হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 62, 62 কি বলেছে যে কোন হ্যালোজেনটির ইলেকট্রন গ্রহণ এনথালপি সর্বোচ্চ, যে কোন হ্যালোজেনটির ইলেকট্রন গ্রহণ এনথালপি সর্বোচ্চ হয়, এটা হয় সিএল এর, এটাই ব্যতিক্রম, হ্যাঁ তোমরা ভুল করে অনেকে এফ করো, এফ হবে না, উত্তর হবে সিএল। নেক্সট কোশ্চেন নম্বর 63, বলেছে বি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সঠিক ক্রম কি, কার না বোরন, কার্বন সাজিয়ে লিখি, এটা 5, 6 হচ্ছে কার্বন, 7 হচ্ছে নাইট্রোজেন, 8 হচ্ছে অক্সিজেন। তাই বাম থেকে যত ডানে যাই, বাম থেকে পর্যায় বড় সবগুলোকে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাই বাম থেকে যদি ডানে যাওয়া হয় তবে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বাড়ে না কমে, বাড়ে, ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কী হয়, বাড়ে, তাই সবার লাস্টে কী আছে, অক্সিজেন, তাই অক্সিজেন ইলেকট্রন গ্রহণ এনথালপি সব থেকে বেশি হবে, তারপরে কী হবে, তারপরে নাইট্রোজেন হবে না কার্বন হবে না বোরন হবে। যে ইলেকট্রন গ্রহণ এনথালপি বলেছে, তো ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ কারা করতে পারবে ভালো, সব থেকে দেখতে হবে তাদের চার্জ বা আকারও দেখতে হবে না, শুধুমাত্র তাদের যে বাম থেকে ডানে আছে না সেটা দেখলে তো হবে না, তাদের ইলেকট্রন ঘনত্বও দেখতে হবে। দেখা যায় যে ইলেকট্রন ঘনত্ব হিসাবে নাইট্রোজেনের তুলনায় কার্বন খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার তুলনায় নাইট্রোজেনের তুলনায়, এবং বোরন, তারপর হবে নাইট্রোজেন সব থেকে ছোট হবে, কারণ কি,
কারণ নাইট্রোজেনের আকার যথেষ্ট ছোট এবং কি নাইট্রোজেনের চার্জ বেশি, অর্থাৎ চার্জ ডেন্সিটি বেশি হয়। নাইট্রোজেনের চার্জ ডেন্সিটি বেশি হওয়ার জন্য আমরা জানি যার চার্জ ডেন্সিটির মান বেশি হয়, অর্থাৎ চার্জ ডেন্সিটি মানে চার্জ ডেন্সিটি বলছি আমি, হ্যাঁ, ডেন্সিটি মানে ঘনত্ব, আধান ঘনত্ব, হ্যাঁ, আধানের ঘনত্ব। আধানের ঘনত্ব যত বেশি হবে তার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান তত কম হবে। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 64। কত নম্বর কোশ্চেন? 64। 64 কি বলেছে দেখো, বলেছে যে প্রদত্ত কোনটির ইলেকট্রন গ্রহণ এনথালপি সর্বোচ্চ। ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সর্বোচ্চ কার হবে না অক্সিজেনের হবে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সর্বোচ্চ। ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সবথেকে বেশি কার হবে? অক্সিজেনের, কারণ বাকি দুটো গ্যাসে অ্যানায়ন আছে, অ্যানায়নরা ইলেকট্রন গ্রহণ করতে চায় না, না অ্যানায়ন কি করে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, সেই ইলেকট্রন রিপালশন হবে এখানে, তাই উত্তর হবে আমাদের কি অক্সিজেন। নেক্সট কোশ্চেন নম্বর 65। 65 কি বলেছে যে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কি? ইলেকট্রন আসক্তি মানে সর্বহিত কক্ষে ইলেকট্রন অ্যাড করলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে সেটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। কোনো মৌলে সর্বহিত কক্ষপথে একটি ইলেকট্রন অ্যাড করলে মানে যুক্ত করলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটবে সেটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয় কার? সিএল এর। সিএল সবার আগে থাকবে। এখানে দেখো অপশান 2-3 অনেকগুলো অপশান সিএল আগে আছে, তাই উত্তর হলো সিএল আগে, তারপরে কার হবে? আমরা জানি ইলেকট্রন গ্রহণ এনথালপি কি হয়, বাম থেকে ডানে গেলে কমে, অর্থাৎ অধাতুর ক্ষেত্রে বাড়ে, বাম থেকে ডানে গেলে কি হয়, ইলেকট্রন শক্তি বাড়ে। তাই বাম থেকে ডান মানে কি, এদিকে পি ব্লক মৌল থাকলে বেশি হবে, উপর থেকে নিচে গেলে কমবে। তো পি ব্লক মৌলের ক্ষেত্রে জেনারেলি বেশি হয়, তবে প্রথম হলো ক্লোরিন, তারপরে কি আছে এখানে, তারপরে আছে দেখো সিলিকন কি হবে, তারপরে হবে সিলিকন, তারপরে কি হবে, তারপরে হবে সোডিয়াম, আর আর্গনের হবে সব থেকে কম, যেহেতু আর্গন নিষ্ক্রিয় বা নোবেল, তাই নোবেল গ্যাস হওয়ার জন্য আর্গন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, একদম নেবেই না ইলেকট্রন, সেজন্য এটা হচ্ছে উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 66, 66 নম্বর কোশ্চেন। 66 নম্বর কোশ্চেনে কি বলছে, প্রদত্ত কোন ক্ষেত্রে শক্তি শোষিত হয়? প্রদত্ত কোন ক্ষেত্রে শক্তি শোষিত হয়? শক্তি শোষিত হয় মানে হচ্ছে আমরা যখন ইলেকট্রন অ্যাড করি, কোনো মৌলের সর্বস্থ কক্ষে যখন ইলেকট্রন অ্যাড করি, যেমন সাপোজ ও এর থেকে যদি আমরা একটা ইলেকট্রন অ্যাড করবো, যে ও মাইনাস তৈরি করবো, তখন এই কী করবে, কিছু পরিমাণ শক্তিকে ত্যাগ করবে, কিছু পরিমাণ শক্তি কী করবে, বাইরে আমাকে বের করে দেবে, এটা আমরা শক্তি পাবো না, মানে এটা কী টাইপের বিক্রিয়া, এটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া টাইপের। মানে যখন কোনো মৌলের সর্বস্থ কক্ষে ইলেকট্রন যুক্ত হবে তখন কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটবে, অর্থাৎ এটা কী প্রক্রিয়া, তাপমোচী প্রক্রিয়া। আমাকে জানতে চাইছে কোনটি তাপগ্রাহী প্রক্রিয়া, অর্থাৎ ইলেকট্রন আমাকে দিতে হলে ওদের শক্তির মুক্তি ঘটায় না, বরং আমাকে বাইরে থেকে শক্তি দিতে হয়। সেটা কি, আগে থেকে যদি কোনো অ্যানায়ন তৈরি হয়ে থাকে, আগে থেকে যদি ইলেকট্রন ঢুকে থেকে থাকে, তারপর যদি আমি ইলেকট্রন দিতে চাই, অর্থাৎ ও মাইনাস জি অবস্থায় যদি আবার একটা ইলেকট্রন দিতে চাই, তখন এই যে আগের ইলেকট্রন যেটা ঢুকেছে এবং লাস্ট কক্ষে যে ইলেকট্রন নতুন আসছে, সেই নবাগত ইলেকট্রনের সাথে আগের ইলেকট্রনে কী হবে, ইলেকট্রন রিপালশন দেখা দেবে, অর্থাৎ ইলেকট্রন রিপালশনের জন্য সেই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, অর্থাৎ এখানে কী হবে, বাইরে থেকে আমাকে তাপ দিতে হবে, বাইরে থেকে আমাকে কি তাপ দিতে হচ্ছে, এটাকে বলে তাপগ্রাহী বিক্রিয়া। তাপ যেহেতু বাইরে থেকে আমি দিচ্ছি, তো তাপ এটা গ্রাহী, মানে বাইরে থেকে তাপ শোষণ করে। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 67। 67 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। এক্ষুনি দেখো কিছুক্ষণ আগে কোশ্চেন নম্বর 63তে বলা হয়েছে নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ এনথালপি সব থেকে কম, কারণ চার্জ ডেন্সিটি বেশি হয়। অনুরূপ কোশ্চেনে কি দিয়েছে, অনুরূপ কোশ্চেনে দিয়েছে যে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন কার হবে। এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে সবথেকে নিম্ন হবে কার্বনের, কার্বন। নেক্সট কোশ্চেন নম্বর 68, 68 নম্বর প্রশ্ন। 68 নম্বর প্রশ্নে কি দিয়েছে, বলেছে যে নিম্নোক্ত কোন ইলেকট্রন বিন্যাসটি একটি মৌলের সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপিকে নির্দেশ করে। নিম্নোক্ত কোন ইলেকট্রন বিন্যাসটি একটি মৌলের সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপিকে নির্দেশ করবে। সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপি কে হয় না ক্লোরিন। 17 সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপি যুক্ত মৌল, ইলেকট্রনের কথা হয় 1s2 2s2 2p6 3s2 3p5, অপশন নম্বর বি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, 68, নেক্সট হচ্ছে 69। 69 নম্বর কোশ্চেনে কি দিয়ে দেওয়া, দেখো 69 বলেছে যে মৌলের ইলেকট্রন গ্রহণ এনথালপি ডেল্টা ইজিএইচ দ্বারা নির্দেশিত হলে ভুল বিকল্প কোনটি হবে।
বলছে গতিক মৌলের ইলেকট্রন গ্রহণ এনথালপি যদি ডেল্টা ইজি এইচ দ্বারা নির্দেশিত হয় তবে ভুল বিকল্প কোনটি হবে? এটা জেইই মেন 2023-এর কোশ্চেন, এই এপ্রিল 2023-এর কোশ্চেন, গত বছরের কোশ্চেন। বলেছে যে নিম্নের কোনটির ইলেকট্রন গ্রহণ এনথালপি মানকে সূচিত করবে, আর সঠিক কোনটি, মানে ভুল বিকল্প কোনটি হবে? এখানে কি বলেছে দেখো, কার ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বেশি হয়? বেশি হয় কোন ক্ষেত্রে, কোন জোটটার ক্ষেত্রে? অপশান এতে দেখো বলেছে যে টেলুরিয়ামের টিই এর ইলেকট্রন গ্রহণ এনথালপির মান পোলোনিয়ামের থেকে কম হয়। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক না, এটা হচ্ছে ঠিক যে ট্রিলিয়ামের ইলেকট্রন গ্রহণ এনথালপি পোলোনিয়ামের থেকে কম হয়। অপশান বি বলেছে দেখো সিলিনিয়ামের ইলেকট্রন গ্রহণ এনথালপি সালফারের থেকে কম হয়। তো সেটা কি ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল। সালফার কি আছে? পর্যায় সারণীর উপরে আছে, তারপরে থাকে কে? সিলিনিয়াম। পর্যায় সারণীর যখন আমরা গ্রুপ 16 দেখবো, প্রথমে থেকে অক্সিজেন, তারপরে সালফার, তারপরে সিলিনিয়াম, এই তো থাকে। তো উপর থেকে নিচে নাম লিখে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কমতে থাকে। এখানে অপশানটা দেখো বিকল্পটি ভুল দিয়েছে, উল্টো দিয়েছে। তো উত্তর হবে আমাদের অপশান বি হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 70 নম্বর প্রশ্ন এবং এই ভিডিও সেশনের শেষ কোশ্চেন দেখো, বলেছে যে অক্সিজেন পরমাণু থেকে অক্সাইড আয়ন ও 2- আয়ন তৈরি করার জন্য প্রথম ধাপের বিক্রিয়াটি তাপমোচী এক্সোথার্মিক এবং দ্বিতীয় ধাপের বিক্রিয়াটি তাপগ্রাহী হওয়া দরকার। কি বলেছে? প্রথম ধাপের বিক্রিয়াটি কি হয়? এক্সোথার্মিক হয়, দ্বিতীয় ধাপের বিক্রিয়াটি হয় এন্ডোথার্মিক হওয়া দরকার। এবার এখানে বলেছে যে ও জি থেকে ও মাইনাস ইলেকট্রন ত্যাগ করে, তখন হয় কত? -141 কিলোজুল পার মোল হয়। যখন ও মাইনাস একটা ইলেকট্রন গ্রুপ করে ও2 মাইনাস তৈরি করে, তখন মান হয় কত? না +780 কিলোজুল পার মোল। অর্থাৎ বাইরে থেকে আমাকে +700 কিলোজুল পার মোলে দিতে হয়। যে ও2 মাইনাস নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সঙ্গে ইলেকট্রনযুক্ত হওয়া সত্ত্বেও গ্যাসীয় মাধ্যমে ও2 মাইনাস উৎপন্ন হওয়ায় বিক্রিয়াটি ভালোভাবে হয় না, এর কারণ কি? এর কারণ কি? অপশান এতে কি দেখে দেখো, অপশান এতে বলেছে যে গ্যাসীয় ও2 বেশি তড়িৎ ঋণাত্মক। এটা ঠিক না ভুল? মানে এই যে কোশ্চেন অনুসারে এটা হবে ঠিক নয়, ও2 গ্যাসীয়তার কারণ এটা নয়, এর কারণ এটা নয়। অপশান বি কি বলেছে? ওই যে অক্সিজেনে ইলেকট্রন যোগ করলে আয়নের আকার বৃদ্ধি পায়, এটাও তার কারণ নয়, যেটা আমরা জানতে চাইছি এটা কারণ। অপশান সি যে বলছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলে যে স্থায়িত্ব পাওয়া যায় তার থেকে ইলেকট্রন বিকর্ষণের মান বেশি হয়। কি বলছে? নিষ্ক্রিয় গ্যাসের আমরা কি বলছে? বলছে যে ও2 মাইনাস কি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস। তো ও2 মাইনাস নিষ্ক্রিয় গ্যাস কার মতো? নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস। বলছে ও2 মাইনাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস হওয়া সত্ত্বেও ও2 মাইনাসে যখন ও মাইনাস থেকে আরেকটা ইলেকট্রন অ্যাড করবো, দিয়ে ও2 মাইনাস তৈরি করবো, ও2 মাইনাস যখন তৈরি হবে তখন তার নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন পেয়ে যাবে। কিন্তু তখনও আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। কেন বাইরে থেকে দিতে হচ্ছে? তার কারণ একটাই, কারণ হচ্ছে কি, যে এখানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যে স্থায়িত্ব পাবে তার থেকে যে ইলেকট্রন বিকর্ষণের মান বেশি হয়। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা তোমাদের শেষ কোশ্চেন। এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই বলবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি কী করে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেল বা ভিডিওটি তোমরা শেয়ার করে দিও। শেয়ার এবং লাইক এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।